আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফাইনালি আমাদের ফুল স্ট্যাক ফ্লাশিং ফ্রি ট্রায়াল কোর্সে সবাইকে স্বাগতম। রিসেন্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ফুল স্ট্যাক মোবাইল ফ্লাশিং পেইড কোর্সের একটি ফ্রি ট্রায়াল ভার্সন আমি জিএসএম সেক্টরে যারা একেবারেই নতুন ভাই রয়েছেন তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। তো আজকে হচ্ছে লেসন 1 এবং এই ভিডিওটা একটু বড় হবে, তার কারণ হচ্ছে দেখুন, আপনাকে যদি আমি সহজ করে না বোঝাতে পারি বা আমাদের যে জার্নিটা এটা কি হবে এটা যদি আপনি ফুলফিল না বুঝেন, তাহলে যেটা হবে আপনার পরবর্তী স্ট্র্যাটেজিগুলো ঠিকঠাক মতো আপনি কাজ করতে পারবেন না বা ক্লাসগুলো করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু এখানে লিস্ট করছি, যেই লিস্ট অনুপাতে আপনি যদি হচ্ছে স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিও ক্লাসগুলো দেখেন, সিরিয়াল ওয়াইজ যদি ভিডিওগুলো দেখেন ধৈর্য ধরে, তাহলে আমি বিশ্বাস করি যে আপনি মোবাইল সফটওয়্যার বা আনলক রিপেয়ারের কাজে এক্সপার্ট হতে পারবেন, এটা গ্যারান্টি। তাহলে আমি যেটা মনে করি যে আজকের এই ভিডিও যদি একটু বড় হয় আপনি দেখেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি মনে সাহস রাখতে পারেন। তাছাড়া মোবাইল সফটওয়্যার রিপেয়ারের কাজটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু আমরা অনেকেই মনে করি এটা কঠিন। এটা আসলে অত কঠিন কিছু না। মোবাইল সফটওয়্যারটা হচ্ছে একটা কম্পিউটার হলে আপনি পারবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনার কাছে যদি একটা ইউএসবি কেবল থাকে তাহলে 2026-এ এসেও আপনি ফ্রিতেই শুরু করতে পারেন আপনার মোবাইল সফটওয়্যার রিপেয়ার বা আনলকের জার্নিটা। সো এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এডুকেশনাল পারপাস একটা ভিডিও। আপনারা যারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন বা পাশে থাকবেন বা আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ফুল স্ট্যাক ফ্রি ট্রায়াল কোর্সের বেশ কিছু ভিডিও লেসন আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা, যাতে করে আপনারা নেক্সটে বা হচ্ছে পরবর্তীতে এই মোবাইল সফটওয়্যার বা রিপেয়ার আনলকের জার্নিটা শুরু করতে পারেন খুব সহজেই। তো বিষয়টা হচ্ছে যেটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেই কয়টা লিস্ট আমি করছি, হ্যাঁ, এই লিস্টের ভিতরে দেখুন এখানে আমি লিখতে ভুলে গেছি, এখানে হবে আন্ডারস্ট্যান্ড মোবাইল সফটওয়্যার টুলস অ্যান্ড অ্যাসেটস। আচ্ছা, আমি যে লিস্টগুলো করছি আমি লিস্টগুলো প্রত্যেকটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ড মোবাইল সফটওয়্যার টুলস অ্যান্ড অ্যাসেটস। দেখুন, আমাদের কিন্তু এটা ভিডিও পার্ট 1। এই পার্ট 1-এ আমরা যে বিষয়গুলো আপনাকে বোঝাবো সেটা হচ্ছে যেটা, আপনি যদি মোবাইল ফ্ল্যাশিং করতে যান তাহলে আপনার যেটা প্রথমেই দরকার সেটা অ্যাসেটগুলো। আমি ধরে নিলাম আপনার একটা পিসি আছে, তাহলে আপনার যদি একটা পিসি থাকে বা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি এটা শুরু করতে পারেন। তাহলে অ্যাসেটগুলো আগে ডাউনলোড করতে হবে। যেহেতু এটা আমাদের লেসন 1, এই লেসন 1 থেকে আমরা আপনাকে শেখাবো কিভাবে কোন জায়গা থেকে হচ্ছে আপনি এই আমাদের যে অ্যাসেটগুলো বা ফ্রি অ্যাসেটগুলো এটা কোন জায়গা থেকে ডাউনলোড করবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা পরবর্তীতে ডাউনলোড করে নেবেন। এবং এবং কি আপনারা যেটা করবেন এই ভিডিওটার শেষে আপনারা ওই মানে অ্যাসেটগুলো ডাউনলোড করবেন, এখনই করার কোনো দরকার নেই। আপনারা ভিডিওটাকে দেখেন, তারপর হচ্ছে আপনি ডাউনলোড করে রাখেন অ্যাসেটগুলো। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি কি করা লাগবে সেটা হচ্ছে যেটা, যেই বিষয় বুঝতে হবে বা যেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ওএস বুট টু পেন ড্রাইভ উইথ এমবিআর অ্যান্ড জিপিটি। এই বেসিক বিষয়গুলো আসলে সবাই জানে, তারপরে একটা বিষয় আমি ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, এই উইন্ডোজ দিতে হলে কিন্তু একটা পেন ড্রাইভ লাগে বুট করার জন্য। তাহলে আমরা অনেকে আসলে পেন ড্রাইভে বুট করি, কিন্তু একটা পেন ড্রাইভে উইন্ডোজকে লোড করার সঠিক অর্ডারটা অনেকে মেনটেন করতে পারি না। তো এইটার সমস্যাটা কি আমি একটু বলি এখানে। তো আমি হচ্ছে এই যে ওয়েব ক্যামটা আমার এটা হচ্ছে ডিসক্লোজ করে দেবো, কারণ আমাকে দেখা যাওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ না। আমি কি বলতেছি আপনাদেরকে ওইটা হচ্ছে সবচেয়ে মেইন জিনিস। তো আমি ধরে নিলাম এই সফটওয়্যার টুলসের যে অ্যাসেটগুলো এগুলো আপনারা ডাউনলোড করে ফেলছেন। তাহলে এগুলো ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেটা, একটা নির্দিষ্ট একটা পার্টিশনে আপনারা এটাকে মজুদ করে রাখবেন, মানে সেভ করে রাখবেন। যেমন আমি যেটা করব, এই ডাউনলোডে যাব, এই দেখুন এখান থেকে কিন্তু আমার এই যে এই 3টা অ্যাসেট আমি দিয়ে দিছি লিঙ্ক। দেখুন আপনারা যেটা করবেন এখান থেকে কাট করবেন, ডাউনলোড থেকে কাট করবেন। আমি ধরে নিলাম ডাউনলোড করে ফেলছেন, কাট করে আমি যেমন হচ্ছে এই যে ফার্মওয়্যারে যাব, ফার্মওয়্যারে গিয়ে এইখান থেকে আমি একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের নাম দিব হচ্ছে ফুল স্ট্যাক। ফুল ফুল স্ট্যাক, এই ফুল স্ট্যাক ফোল্ডারে গিয়ে আমি এইগুলো পেস্ট করে দেবো।
তো দেখতে পাচ্ছেন আমরা যেটা করলাম, রিমেম্বার এটা মনে রাখবেন, ফুল স্ট্যাক একটা ফোল্ডার কিন্তু আমরা আমাদের যেই ফ্লাশিং যেই জার্নিটা শুরু করবো, এই ফ্লাশিং জার্নিতে যেই সব অ্যাসেটগুলো লাগবে, যেমন আইএসও ফাইল, আমাদের যে ফুল স্ট্যাক ট্রায়াল ভার্সনের একটা ফ্রি অ্যাসেট, তারপর হচ্ছে স্টার্ট উইন্ডার, এই বিষয়গুলো হচ্ছে আমরা মজুত করে রাখবো আমাদের পিসিতে আগে থেকেই। তাহলে আমি পরবর্তী লেসেন বা পরবর্তী ক্লাসগুলোতে যে ফাইলগুলো ইউজ করবো, আপনিও কিন্তু ওইখান থেকে আপনার ওইখান থেকে সহজে ইউজ করতে পারবেন। আর তা না হলে যেটা হবে কি জানেন, আপনার কাছে যদি এই অ্যাসেটগুলো মজুত না থাকে বা হচ্ছে প্রি ডাউনলোডেড না থাকে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে অনেক সমস্যা করবেন। মানে আমরা সিকোয়েন্স অনুসারে ভিডিও ঠিকই পাবলিশ করব, কিন্তু আপনার কাছে অ্যাসেট না থাকার কারণে আপনি ওই টাস্কগুলো বা ওই ক্লাসগুলো সঠিক মতো চর্চা করতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয়ত, আন্ডারস্ট্যান্ড ওএস বুট টু পেন ড্রাইভ উইথ এমবিআর অ্যান্ড জিপিটি। দেখুন, পেন ড্রাইভে উইন্ডোজকে লোড করা একটা টুলের মাধ্যমে, এটা বিভিন্ন রিফিউজ টুল আছে, তারপর হচ্ছে মিডিয়া ক্রিয়েশন কিছু টুলস আছে, এগুলো দিয়ে আমরা অনেক আগে থেকে করে থাকি। কিন্তু এটার রাইট অর্ডার বা সঠিক ইউজ যদি 2026 এসে আপনি না বোঝেন, তাহলে যেটা হবে কি জানেন, আপনি আসলে সারা জীবন ওই স্লো ব্যাকডেট বা অনেক ধরনের প্রবলেমে আপনার পড়তে হবে, আপনি কাজগুলো সঠিক মতো করতে পারবেন না। কেন করতে পারবেন আমি বলতেছি। দেখুন, এখানে দুইটা বুট অর্ডার মেনটেন আমরা সাধারণত করে থাকি, এমবিআর এবং জিপিটি। এই দেখতে পাচ্ছেন এইখানে কি এমবিআর, এমবিআর হচ্ছে আগের আগের জেনারেশনের বুট পার্টিশন বা হচ্ছে যেটা পার্টিশন স্কিমা। আর বর্তমান লেটেস্ট হচ্ছে জিপিটি পার্টিশন, বর্তমান সবচাইতে লেটেস্ট বর্তমান জিপিটি পার্টিশন। এবং জিপিটি পার্টিশনটা হচ্ছে যদি আমরা ফলো করে একটা পেন ড্রাইভে মানে উইন্ডোজ বুট করতে পারি, তাহলে কিন্তু সবচেয়ে বেটার। পরবর্তী ক্লাস হবে কি, আমাদের পরবর্তী ক্লাস হবে কিভাবে একটি পেন ড্রাইভে উইন্ডোজকে লোড করতে হয় কারেক্ট ওয়েতে। হ্যাঁ, এবং সেটার জন্য যে আইএসও ফাইল দরকার হয় আমরা অলসো ডাউনলোড করে ফেলছি, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব ইনশাল্লাহ। আচ্ছা, আপনার কাছে যখন একটি পেন ড্রাইভ থাকবে উইন্ডোজ ইনস্টলেশন করার জন্য রেডি থাকবে, তখন কিন্তু আপনি সঠিকভাবে আপনার পিসিকে উইন্ডোজ করতে পারবেন, এবং এটার জন্য আপনি সবসময় প্রিপেয়ার থাকবেন। দেখেন, মোবাইল সফটওয়্যারের কাজে বা হচ্ছে আপনি যদি পিসি ইউজার হয়ে থাকেন, আপনি পিসি ইউজ করেন এবং অন্য একটা মানুষ আপনার এই বুট পেন ড্রাইভে বুট করে দেবে, এটা কিন্তু অনেক সময় মানানসই না, বা হচ্ছে এটা হয় না বেশিরভাগ সময়। এর জন্য আমরা অনেক পিছিয়ে থাকি। তারপর হচ্ছে দেখুন, আন্ডারস্ট্যান্ড ওএস ইনস্টলেশন অন এনি হার্ডওয়্যার। আচ্ছা, এই টপিকগুলো আমি কেন রাখছি জানেন? এই টপিকগুলো রাখছি এই কারণেই, কারণ মার্কেট প্লেসে ঘাটলে দেখবেন আপনি বেশিরভাগ সময় যে একটা মার্কেট প্লেসে যদি আপনি ঘোরেন, 10জন টেকনিশিয়ানের ভিতরে একজন খুব এক্সপার্ট, মানে হের কাছে সবাই যায়, সবাই ওনার কাছেই যায়, আর কেউ কাজ পারে না, উনি একলাই সব পারে। তো এইটা আসলে হওয়া উচিত ছিল না আমাদের এই বাংলার মাটিতে। এটা সমস্যাটা কি জানেন? এটার সমস্যাটা হচ্ছে যেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কে না বোঝা, এগুলো সঠিকভাবে গাইডেন্স না পাওয়া, অথবা যার কাছে শিখতে গেছে সে সঠিকভাবে শিখে নাই, বা যে শিখতেছে তার মস্তিষ্ক ক্যালোরি খরচ করতে চায় না, বাঁচায় চলতে চায়, না জানি সে কি করবে জানি না। তো এখন দেখেন, আন্ডারস্ট্যান্ড ওয়েস ইনস্টলেশন অন এনি হার্ডওয়্যার। দেখুন, আপনার পিসি যে কোনো পিসি হইতে পারে, আপনার পিসি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন আপনি, গিগাবাইটের হইতে পারে, আসুসের হইতে পারে, তারপর হচ্ছে আপনার চাইনিজ হুনানজি হইতে পারে, বহুত মানে অনেক কোম্পানি আছে। মানে এনি হার্ডওয়্যার, যে কোনো হার্ডওয়্যারে একটা উইন্ডোজকে ইনস্টল করার জন্য কোন কোন বিষয়গুলো মেনটেন করতে হয়, কোন কোন কি কম্পোনেন্টগুলো আপনার জানতে হবে, এই বিষয়ে আমরা ক্লাস করব নেক্সটে। হ্যাঁ, এই বিষয় এগুলো জানতেই হবে, এগুলো না জানলে প্রবলেম। তাহলে আন্ডারস্ট্যান্ড, তারপর কি জানতে হবে? আন্ডারস্ট্যান্ড ওএস সেটআপ এন্ড কনফিগারেশন মেথড ফর ফ্লাশিং। আচ্ছা, আমরা সাধারণত উইন্ডোজ তো ব্যবহার করি সবাই, তাই না? আমরা উইন্ডোজ ব্যবহার করি, সেই মনে করেন যে আমার বয়স যখন মোটামুটি, তখন মোস্তফা গেম খেলাই, যে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে গেমস খেলাইতাম। তো ওইখানে যে দেখতাম যে ওই বড় ভাইরা তখন আরো প্রায় 16-17 বছর আগের কথা, তারা উইন্ডোজ 7 ইউজ করত ওই সময়, এবং ওই সময়ের 7-এর ভাইরা এখনো 7 ইউজ করে। তারা এমনও লোক আছে এখনো 7 ইউজ করে আছে। এটা কেন করে আমি একটু বলি। এটার কারণ হচ্ছে যুগের সাথে যে অপারেটিং সিস্টেমগুলো আপডেট হয়, এই আপডেট হওয়ার সাথে সাথে কখন নিজেদের অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে হবে এটা বুঝে না। আমি এটা মানি, এটা কিন্তু আমিও মানি যে একটা অপারেটিং সিস্টেম অনেক লং টাইম সাস্টেইন করে,
মানে একটা যেমন উইন্ডোজ 10, আমি যেটা মনে করি আরো 10, 15, 20 বছর পর্যন্ত মার্কেটে চলবে, তাই বলে এরকম না যে এইটা একেবারে আমার মানে আমার পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন ব্যবহার করবে, এরকম না। এইটা ইউজিবিলিটি আপনার রিকোয়ার অ্যানালাইসিস করে দেখতে হবে, যে রিকোয়ারমেন্ট যখন অনেক বেশি হয়ে যাবে, যখন আপনি বিভিন্ন ড্রাইভার, থার্ড পার্টি ড্রাইভার ইনস্টল করতে হইতেছে, গার্বেজ করে ফেলা লাগতেছে আপনার রেজিস্ট্রি সিস্টেমকে, তখন দেখা গেছে যে আপনার আপডেট যে অপারেটিং সিস্টেম সেটাতে আপগ্রেড হওয়াটা সবচেয়ে বেটার। তাহলে আমরা কি বুঝবো? অপারেটিং সিস্টেম সেটআপ অ্যান্ড কনফিগারেশন মেথড ফর ফ্লাশিং, এইটা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, উইন্ডোজ মাইগ্রেশনের বিষয়গুলো, ডেপ্লয়মেন্ট ইমেজ সম্পর্কে আমরা জানবো নেক্সটে, কোনো সমস্যা নাই। তারপর আমরা জানবো কি, আন্ডারস্ট্যান্ড কম্পিউটার বেসিক এন্ড জেনারেল ফাংশনস। আচ্ছা, কম্পিউটারের বেসিক গুলো ভাই, এইটা কি জাস্ট আপনি রাইট ক্লিক করতে পারতেছেন কিনা, রিফ্রেশ কি, অ্যাপ ইনস্টল আনইনস্টল, ওই যে মোবাইলের মতোই, এগুলো একজন অ্যাজ এ বেসিক ইউজার আপনার অবশ্যই জানতে হবে। আমি এটা বাদ দিইনি, রাখছি। আন্ডারস্ট্যান্ড, তারপরে জানবো আন্ডারস্ট্যান্ড ফ্লাশিং ড্রাইভার ইনস্টলেশন অ্যান্ড হোয়াই ইজ ইট। আচ্ছা, এটা কেন জানতে হবে? ড্রাইভার ফ্লাশিং এর জন্য ড্রাইভার কিছু আছে কিন্তু আলাদা। হ্যাঁ, আমরা একটু বোঝার চেষ্টা করি। মোবাইল ফ্লাশিং করতে হলে কিন্তু কম্পিউটারের সাথে ইউএসবি কানেক্ট করেই ফ্লাশ করতে হয়। আর ফ্লাশের বিষয়টা হচ্ছে ডাটা ট্রান্সমিশন, এবং কি ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে কিছু চেঞ্জ করি আমরা ওটার ভিতরে কিছু চেঞ্জ আনি, যার ফলে হয় ফার্মার আপগ্রেড করি, নাইলে সফটওয়্যারটাকে রিপেয়ার করি। এটা ডাটা ট্রান্সমিশনের মাধ্যমে হয়, এবং ডাটা ট্রান্সমিশন করার জন্য আমার স্টোরেজে অ্যাক্সেস নিতে হয়। তাহলে স্টোরেজে অ্যাক্সেস নিব কিভাবে? আমরা যে হচ্ছে ঢুকাই, ইউএসবিটা ঢুকাই, একটা মোবাইলে ইউএসবিটা ঢুকানোর পর কিভাবে কি হয়? স্টোরেজে সরাসরি যায় না ভাই, এটা প্রথমে প্রসেসরে ডিটেক্ট হয়। প্রসেসরের কাছে যাওয়ার পর প্রসেসর ডিসাইড করবে যে ওইটা কি প্রসেসর, এবং ওই প্রসেসর অনুযায়ী ডিসাইড করা হবে যে স্টোরেজের অ্যাক্সেসটা কত নাম্বার প্রোটোকল দিয়ে যাবে। এর জন্য প্রত্যেকটা কোম্পানি ড্রাইভার ইউজ করে থাকে, যেমন মিডিয়াটেক একটা ড্রাইভার, স্প্রেড্রাম হচ্ছে একটা সিপিইউ কোম্পানি, তো ওই সিপিইউ কোম্পানি আলাদা একটা ড্রাইভার তৈরি করে, তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারার, ওইএম ড্রাইভার যেটাকে বলা হয়। কোয়ালকম হচ্ছে একটা ড্রাইভার। তাহলে কোয়ালকম যেহেতু একটা সিপিইউ কোম্পানি, তাদের ওইএম ড্রাইভার অবশ্যই আছে, এবং ওই কোয়ালকমের ড্রাইভার ছাড়া কোনোভাবেই ওই ডিভাইসগুলো আপনি কানেক্ট করাতে পারবেন না। আমরা এই বিষয়ে নেক্সটে ডেডিকেটেড ক্লাস করব। আচ্ছা, তারপরে ক্লাস হবে আমাদের আন্ডারস্ট্যান্ড টুলস ইনস্টলেশন অ্যান্ড ইউসেজ। এই যে আমরা মোবাইল ফ্ল্যাশ করি এবং হচ্ছে আনলক করি না, এগুলো ড্রাইভার দিয়ে করি না, মূলত এগুলো টুল দিয়ে করা হয়। বিভিন্ন ধরনের টুল পাওয়া যায়, টুলস ইনস্টলেশন, হোয়াই ইউজ, তারপর হচ্ছে বিভিন্ন বেসিক থেকে অ্যাডভান্সগুলো আমরা পরবর্তী লেসনে বা ক্লাসে জানবো, কোনো সমস্যা নাই। তারপর আন্ডারস্ট্যান্ড মোবাইল হার্ডওয়্যার বেসিক ফর সিপিইউ কনফিগারেশন। এটার দরকার কেন জানেন? টুলসের ক্লাসের পরে হচ্ছে আমাদের এইটা কি কারণে? একটি মোবাইলের ভিতরে বেসিক হার্ডওয়্যার সম্পর্কে আমরা জানবো, সিপিইউ কি, স্টোরেজ কি, এগুলো আমাদের বিষয়গুলো অনেক সময় মোবাইল খুলেও দেখা লাগতে পারে। তো আমি হচ্ছে এটা হচ্ছে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এই ক্লাসের পরে আমরা যেটা করব, আন্ডারস্ট্যান্ড মোবাইল সফটওয়্যার রিলেটেড প্রবলেম এন্ড ফিক্স সলিউশন। আচ্ছা, এটা কি? দেখেন, আপনার কাজ করতে হইলে, আপনি যদি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন, আপনার কাছে যে কাস্টমারগুলো আসবে, এগুলো বিভিন্ন প্রবলেম নিয়ে আসবে, মানে বিভিন্ন ধরনের এমন সমস্যা নিয়ে আসতে পারে যে সমস্যা আর আপনার কাছে কোনোদিন আসেই নেই, প্রথম আসছে। তাহলে এই সফটওয়্যার মানে মোবাইল ফার্মওয়্যার বা সফটওয়্যার কোন কোন ধরনের সমস্যাগুলো নিয়ে আসে, এই কমন কিছু সমস্যা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, এই ক্লাস নিয়ে আসবো সামনে, এবং সেইটার উপরে বেসড করে আমরা সলিউশনটা কিভাবে করব, কোন টুল কখন ইউজ করব, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। আচ্ছা, আমরা মোটামুটি এইখানে যে বিষয়গুলো দেখলাম, এগুলো অল্প সময় বললাম, কিন্তু ধারাবাহিকভাবে যদি ভিডিওগুলো পাবলিশ করতে চাই একটু বেশি সময় লাগবে, এবং হচ্ছে যেটা আপনাদের ধৈর্য ধরে জাস্ট আমাদের ফ্রি কোর্সের যে লেসনগুলো এগুলো দেখতে হবে। আমি আশা করি যে আপনারা এই জার্নিটা খুব ভালোভাবে একটা ফ্রেশ স্টার্ট করতে পারবেন। এবং এখন আসি যে আপনি আমাদের এই ফুল স্ট্যাক ফ্রি ট্রায়াল কোর্সের লেসনগুলো
কতভাবে দেখতে পারেন, এটার দুইটা মানে উপায় থাকতে পারে। প্রথম উপায়টা হচ্ছে কি, আমি একটু ফেস ক্যামটা অন করে দিই, আমি একটু সামনাসামনি আপনাদের সাথে কমিউনিকেশন করি, আসলে এটা সবচেয়ে বেটার। আচ্ছা, ওকে। আমাদের এই ফুল স্ট্যাক ফ্রি ট্রায়াল কোর্সে যে মানে ভিডিও লেসেনগুলো, এই লেসেনগুলো আপনি দুইটা উপায় দেখতে পারেন। প্রথমত হচ্ছে কি, আপনি ইউটিউবে বসেই দেখতে পারেন। আমি প্রত্যেকটি ভিডিও ইউটিউবে পাবলিশ করব, এবং সেম যে কোর্সের মডিউলগুলো আমাদের যে ওয়েবসাইট gsmbdshop.com, সেখানে একটা ড্যাশবোর্ড থাকবে আপনাদের জন্য স্পেশাল, সেই ড্যাশবোর্ডে বসে আপনি দেখতে পারেন। তাহলে ইউটিউব ভিডিওতে বা ইউটিউবে প্লেলিস্টে এসে যদি আপনি দেখেন, বা ইউটিউব থেকে যদি লেসেনগুলো দেখেন, তাহলে কি কি সমস্যা আপনি পড়তে পারেন। দেখেন, ইউটিউব হচ্ছে কিন্তু খুব হচ্ছে স্ট্যান্ডার্ড একটা প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, দেখুন, এটা একটা কোর্স রিলেটেড বিষয় বা এডুকেশনাল পারপাস। ইউটিউব কিন্তু হচ্ছে কিছু অ্যাড প্রোভাইড করে, বা অনেক অনেক সমস্যা হয় অ্যাডের জন্য। তাই আমরা যেটা বলবো, যেহেতু এডুকেশনাল পারপাস, আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা ইউটিউব থেকেও দেখতে পারেন। আর যদি চান যে ডেডিকেটেডভাবে দেখবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে, তাহলে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইট gsmbdshop.com, এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট দরকার। শুধু আপনার একটা অ্যাকাউন্ট হলেই আপনি আমাদের ওয়েবসাইটে খুব ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে আমাদের এই ফ্রি লেসেনগুলো বা হচ্ছে ফুল স্ট্যাক ফ্লাশিং ফ্রি ট্রায়াল কোর্সের যেই জার্নিটা, এটা শেষ করতে পারেন। এটা হচ্ছে একটু প্রিমিয়াম বলতে পারেন, তবে এটা সম্পূর্ণ ফ্রি। এটার জন্য মানে আমি কোনো চার্জ করব না সাধারণতই। তাহলে আমাদের এখানে আর কি কি লাগতে পারে, হ্যাঁ, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে এটা নামায় রাখি, আমি নতুন একটা টিএক্সটি নেই, হ্যাঁ, ট্রায়াল। এটা আপনাদের হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি বিষয়টা একটু এক্সপ্লেন করি, যে আমাদের ওয়েবসাইটে বসে দেখলে কেন ভালো হবে। কারণ ওইখানে কোনো আপনি এক্সট্রা কোনো হ্যাসেল নাই, অ্যাড নাই, আপনি হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে ভিডিওগুলো দেখতে পারবেন। অ্যাসেটগুলো ডাউনলোডের জন্য স্পেশাল হচ্ছে লিঙ্ক আমরা ওইখানে দিয়ে দিব, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। আর ইউটিউব থেকে যদি দেখেন, এটা আরও আপনাদের জন্য বেটার চয়েস, এটা হচ্ছে আপনারা ডিসাইড করবেন। তাহলে আমরা আপনাদের প্রথম কি কি লাগবে, নিড অ্যান অ্যাকাউন্ট অন gsmbdshop.com, একটি অ্যাকাউন্ট লাগবে। অ্যাকাউন্ট যদি হয়ে যায় আপনার, নিড এপি অ্যাপ্রুভাল, অ্যাডমিন। আচ্ছা, আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, এই যে অ্যাপ্রুভালের বিষয়টা, আমি এটা অ্যাপ্রুভ করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে হচ্ছে ফোন করলেই বা হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দেবো, আপনারা ফ্রি ট্রায়াল কোর্সটা অনায়াসে করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে কোন কোন বিষয়গুলো আপনার মেনটেন করতে হবে, সেটা হচ্ছে, যেটা দেখুন, আমি যেটা করব, যে আমি ডেডিকেটেডভাবে আমার যে ওয়েবসাইটে বা হচ্ছে আপনাদেরকে যে ফ্রিতে ড্যাশবোর্ডটা দেব, ওইখানে আমি ডেডিকেটেডভাবে আমাদের এই কোর্সের যে লেসেনগুলো আমি প্রোভাইড করে রাখবো আগে থেকেই, যাতে করে আপনার হচ্ছে গেলেন বা কোনো লেসেন একটা ভিডিও মিসিং পেলেন, বিষয়টা এরকম না। আমি সম্পূর্ণ আমার পেইড মেম্বারদেরকে যেরকম দেই, আমি চেষ্টা করব ফ্রিতে যতটুকু লেসেন দেওয়া যায় ঠিক অতগুলোই দেওয়ার জন্য, আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তাহলে তারপর আমাদের কি প্রয়োজন, তারপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনাদের তারপর যেই বিষয়টা দরকার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আপনারা অ্যাকাউন্ট খুললেন, আমার কাছ থেকে অ্যাপ্রুভ করালেন, তারপর টাইমটাকে ম্যানেজ করবেন। সেটা হচ্ছে কি, আমি যখন ইউটিউবে ভিডিওগুলো পাবলিশ করব, ইউটিউবে ভিডিও পাবলিশ করে আপনি যদি ইউটিউব থেকেই লেসেনটাগুলো কমপ্লিট করেন, তাহলে ভালো। আপনি ইউটিউব থেকেই খুব টাইম টু টাইম এটা ম্যানেজ করে ফেলবেন। আপনি যখন যেটা ক্লাস দিই বা যখন যে ভিডিও লেসেনটা পাবলিশ করি, ভিডিও লেসেন দেখার পর ওই রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে আমি কি কি বললাম, কোন কোন রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে বললাম, আপনারা যেটা করবেন,
ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন এবং যদি কোনো প্রবলেম থাকে অন টাইমে আমার সাথে কানেক্ট হবেন। কানেক্ট হয়ে যেটা করবেন, আপনারা নির্দ্বিধায় কানেক্ট হবে আমাদের সাথে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সব কিছু প্রোভাইড করা থাকবে। আশা করি এই কয়টা বিষয় হলে আপনারা এই মানে আমাদের যে ফুল স্ট্যাক ফ্রি ট্রায়াল কোর্সের যেই বিষয়বস্তুগুলো বা হচ্ছে জার্নি, খুব সুন্দর একটা ফ্রেশ জার্নি করতে পারবেন ভালোভাবে। আর এখন আসি যে আপনারা কেন পেইড কোর্স, আচ্ছা পেইড কোর্স সম্পর্কে আসি। আপনারা কি কারণে হচ্ছে পেইড কোর্স নেবেন? আমি যেটা বলবো, আপনার পেইড কোর্স নেওয়ার আগে আমাদের কাছ থেকে একটা অ্যাকাউন্ট নেন, gsmbshop.com এর যে ফ্রি অ্যাকাউন্ট বললাম সে একটা অ্যাকাউন্ট নেন। অ্যাকাউন্ট নেওয়ার পর আমাদের ড্যাশবোর্ডটা ইউজ করেন, ফ্লাশিং জার্নিটা শুরু করেন। শুরু করার পর আপনি যদি দেখেন যে না সফটওয়্যার রিপেয়ার আনলক আপনার ভালো লাগতেছে, আপনি আমাদের মানে ক্লাসগুলো বুঝতেছেন এবং হচ্ছে অন টাইমে ক্লাস শেষ করতে পারতেছেন, যে বা আমাদের যে সেট আপ অ্যান্ড কনফিগারেশন বা আমাদের যে কোর্স কোয়ালিটি আপনার ভালো লাগছে, তখন আপনি পেইড করে আরও ইউজফুল বা আরও দ্রুত শেখার জন্য আপনি আমাদের যে প্রিমিয়াম ভার্সন সেটা নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা পেইড কোর্স নেওয়ার যে আরও কিছু সুবিধা, সেটা হচ্ছে যেটা আপনার আচ্ছা পেইড কোর্স নেওয়ার যে সুবিধা সেটা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লেটেস্ট টুলস, মানে সবচাইতে আর অত্যাধুনিক যে টুলগুলো অ্যাসেটগুলো এগুলোর অ্যাক্সেস আপনি পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে স্পেশাল ভিডিও, স্পেশাল যে ভিডিও ক্লাসগুলো আছে, অন্যান্য যে মডিউলগুলো আছে ওগুলো আনলক হয়ে যাবে, ওই বিষয়গুলো আনলক হয়ে যাবে এবং আপনি মন ভরে ক্লাস করতে পারবেন। আপনার যত সমস্যা, মোবাইল সফটওয়্যার আনলকিং জগতে যত ধরনের প্রবলেম হতে পারে, কাস্টমার নিয়ে আসতে পারে, এই বিষয়গুলো আপনি এমনভাবে ক্লাস করতে পারবেন বা এমনভাবে টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল করতে পারবেন, খুব ভালো এক্সপার্ট হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার আপনি এই পেইড মেম্বারশিপ হলে এটা পারবেন। আর সাধারণত এই বর্তমান সময়ে আপনাদেরকে কিছু কথা বলি, বর্তমান সময়ে ই লার্নিং প্ল্যাটফর্ম সবচেয়ে বেস্ট। আপনি যদি কোথাও গিয়ে শিখতে চান, আমি এক্সাম্পল দিলাম, আপনি যদি কোথাও গিয়ে এই মোবাইল ফ্ল্যাশিংটা শিখতে চান, ন্যূনতম তাকে 10,000 টাকা দিতে হবে। দ্বিতীয়ত উনি যদি 1 সপ্তাহ বা 15 দিন 1 মাস রাখে বা আমার কাছে আসলেন, দেখেছে আমি যা বললাম বা যা শিখিয়ে দিলাম আপনি গিয়ে খাইয়ে ফেলাইলেন, ই লার্নিং প্ল্যাটফর্ম যদি না থাকে তার বা হচ্ছে আমার যেটাই হোক, তাহলে আসলে যুগ উপযোগী হয় না। বর্তমান যুগে ই লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম। আপনি যদি অনলাইনে বসে শিখতে পারেন এবং সব সময় যদি ভিডিও সোর্স এবং অ্যাসেটস এই সাপোর্টগুলো আপনার অল টাইম থাকে, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, আপনি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আমাদের ক্লাস অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নাই, 24 আওয়ার্স 7 ডেজ। আর সাপোর্টের বিষয়ে যেটা বলবো, পেইড মেম্বারশিপ নেওয়ার যেটা সাপোর্ট, আপনি সাপোর্টটা পাবেন খুব দ্রুত। আপনি যে কোনো সাপোর্ট বলেন পাবেন, একটা বিষয় আপনি বুঝতেছেন না সেক্ষেত্রে আমাদের সাপোর্ট পাবেন। একটা কাজ আসছে সেইটা আপনি আমাকে দিয়ে আনলক করাতে পারেন দু একটা, সেটা যেটা হবে তাহলে যেটা হবে, আমি যদি ওই বিষয়গুলো কাজ করে দিই বা আপনাকে 2-4-5টা কাজ বুঝাই দিই, তাহলে যেটা হবে আপনার পরবর্তীতে যে ফোনগুলো আপনার হাতে আসবে এগুলো আসলে আপনার এতটা এফোর্ট দেওয়া লাগবে না, আপনি নিজেই সূত্র বুঝে কাজ করতে পারবেন। নিজেকে প্রফেশনাল জায়গায় নিতে হলে এর বিকল্প কিচ্ছু নাই। আপনারা যাতে করে ফ্রি ট্রায়াল কোর্সের মাধ্যমে আপনাদের মোবাইল ফ্ল্যাশিং জার্নিটা শুরু করতে পারেন সেই কামনা রইল। আজকের এই ভিডিও লেসনটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও লেসনের জন্য অপেক্ষায় থাকবেন। আমি চেষ্টা করব ফার্স্ট এজ পসিবল আপনাদের জন্য ধারাবাহিকভাবে মার্জিত এবং খুব স্টেপ বাই স্টেপ ভিডিও ক্লাসগুলো নিয়ে আসার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।